প্রথমে বলে রাখি আমরা কোনো ফুড ব্লগার না, তবে অন্য একটা কাজে নহাটা আসছিলাম, তো ভাবলাম যে রদ দেখা এবং কলা বেচা একসাথে কিনি। আসছি যেহেতু নহাটার কালাভুনা, বিখ্যাত কালাভুনা আজকে একটু ট্রাই করে যাই। তবে এখানে আসার পর যেটা দেখলাম, ক্লাস 8 পাশের পর আমরা সায়েন্স নেবো না আর্টস নেবো যে এরকম দ্বিধা ছিলাম, এখানে তার চেয়ে বেশি দ্বিধা। কারণ এখানে আসার পর কেউ বলছে রিপন, কেউ বলছে হানিফ, একটু ঘুরে দেখান যে এখানে কত। এখানে আছে রিপন হোটেল, মান্নান কাকার কালাভুনা, হালিফ কালাভুনা, রাসেল কালাভুনা, ফয়সাল কালাভুনা, অসংখ্য দোকান। এখানকার রান্নার মেন টেকনিক যেটা দেখলাম সেটা হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টেই রান্না হচ্ছে মাটির চুলায়। এবং প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে বড় একটা পাতিলে রান্না হচ্ছে এবং সেখানে লাল ভুনা রান্না হচ্ছে, এবং লাল ভুনা রান্নার পরবর্তীতে সেখান থেকে কিছু মাংস আলাদা করে সেটা আবার কালা ভুনার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই যে এখানে দেখছেন এখানে কালা ভুনা রান্না হচ্ছে, মূলত লাল ভুনার যে মাংসটা রান্না হয় সেখান থেকে আলাদা করে আবার কালা ভুনার জন্য ওইটাকে আবার এক্সট্রা রান্না করতে হয়, অর্থাৎ বেশি বেশি জাল দিতে হয় ওইটাতে। তাপ দিতে দিতে একসময় কালো বর্ণ ধারণ করে, এবং ওইটার জন্য আলাদা আরও কিছু মশলা আছে। এই যে দেখতে পাচ্ছেন রিপন মামার সামনে অনবরত এটা চুলাতে রাখা হয়। আজকে শুক্রবার, জুম্মার নামাজের ঠিক আগের মুহূর্ত, এই কারণে ভিড় তুলনামূলক অনেক কম। এটা জুম্মার নামাজের পর এই ভিড় কয়েক গুণ বেড়ে যাবে, এবং হাটবার, বিশেষ করে নহাটা হাট বসে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার। সেই দিন এই ভিড় আরও অনেক গুণ বেশি বেড়ে যায়, যেহেতু হাটে যারা আসে হাটে বিভিন্ন কেনাকাটা করার জন্য। স্পেশালি এখানে গরুর হাটটা খুব বিখ্যাত, গরু কেনা বেচার জন্য যারা আসে তারা এখানে গরুর মাংস ট্রাই করে, এবং সেদিনের বেচা কেনা অনেক বেশি। শুধুমাত্র রিপন হোটেলেই প্রতি হাটের দিন, অর্থাৎ সপ্তাহে 2 দিন, এদের এক এক দিনে 150 কেজি গরুর মাংস রান্না হয়, এবং হাট ছাড়া অন্যান্য দিনে সাধারণত 100 কেজি মাংস রান্না হয়। আর হাটের দিন এবং অন্যান্য দিনে দর্শনার্থী বা যারা ক্রেতা, এই পার্থক্যটা হচ্ছে এরকম যে যেদিন হাট থাকে সেদিন সাধারণত হাটের মানুষ বেশি খায়, আর অন্যান্য দিন বিভিন্ন কাপল অথবা দেখা যাচ্ছে পরিবার নিয়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষও এখানে গরুর মাংস খেতে আসে। এখানে দেখতে পাচ্ছেন এক বাটি লাল ভুনা এবং এক বাটি কালা ভুনা। দেখে বোঝা যাচ্ছে যেটা কালো সেটা কালা ভুনা আর বাকিটা লাল ভুনা। আর স্বাদের ব্যাপারটা বলতে পারবো না, এই কারণেই যে এক একজনের টেস্ট বাট এক এক রকম। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে কালা ভুনাটা অসাধারণ লেগেছে। আমি এ পর্যন্ত যত জায়গায় কালা ভুনা খেয়েছি তার মধ্যে স্বাদের কথা যদি বলি, অসম্ভব ভালো। আর মাংসের স্বাদ তো আছেই, বিশেষ করে এর সাথে যে গ্রেভিটা দেওয়া হয় এটার স্বাদও অতুলনীয়। আপনারা খেলে অন্তত বুঝতে পারবেন যে হ্যাঁ, এখানকার কালা ভুনাটা আসলে স্পেশাল। আমরা এখন আছি নহাটার সবচেয়ে বিখ্যাত যেটা, যা কথা না বললে নয়, সেই রিপন হোটেলের কালাভুনা। বাংলাদেশে এখন মোটামুটি ভাইরাল, সবাই চেনে। এখানকার সবচেয়ে স্পেশাল যেটা সেটা হচ্ছে রিপন মামার কালাভুনা এবং লাল ভুনা। তো রিপন মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে বলেন কোনটার দাম কেমন আর কি অবস্থা? সব আমাদের এখানে আপনার গরুর লাল ভুনা থাকে 170, কালা ভুনা সেম একই দাম। আপনার দেশি মুরগি থাকে 160 টাকা, খাসি থাকে 200 টাকা, আর সাথে থাকে ভাত আপনার 20 টাকা প্লেট। এই শুধু কি নামে বা দেখতে ভিন্ন, এটি স্বাদও নাকি স্বাদেও ভিন্ন আছে? এটা আসলে যারা খায় অ্যাকচুয়ালি তারাই বলতে পারবে ভালো। আসলে আমার নিজের জিনিসটা আমার ভালোই লাগে। তবে কোনটা বেশি মানুষ চাহিদা বেশি, কালাভুনা? আমাদের এখানে সব থেকে বেশি পপুলার হচ্ছে আপনার কালাভুনা। কালাভুনা না? আচ্ছা, কত রকম মশলা? দেখতেও তো দেখতেছি এটা একদমই কালা। হ্যাঁ, কালা বলেই হয়তো নাম কালাভুনা, তাই না? হ্যাঁ। কত ধরনের মশলা ব্যবহার করেন? তারপরে এখানে মশলা এমনি সাধারণত আপনারা বাসায় যে মশলাটা ইউজ করেন সেই মশলাটাই আমরা ইউজ করি। আমরা আমাদের চুলাটা অনেক বড় তো, আচ্ছা, আর আপনার মাটির চুলা, আর মাটির চুলার গুণ সম্পর্কে কারোরই অজানা নাই। তো এটা মাটির চুলাতেই, সেজন্য একটু বেস্ট লাগে। তার মানে এই রান্না সুস্বাদু হওয়ার পিছনে যে কারণগুলো সেটা হচ্ছে মাটির চুলাতে রান্না, মাটির চুলার রান্না আর পারফেক্ট মিশ্রণ। আসলে আমরা বাসাতে রান্না করলে এত স্বাদ হয় না। তো ঠিক আছে, ধন্যবাদ। ভাই, পৃথিবীতে কালো জিনিস বিখ্যাত হতে পারে, এটা সম্ভবত কালো মানিক পেলে। আর এইখানের কালা ভুনা না দেখলে বুঝতে পারতাম না। এখানে আসার পর আজকে একদম অনহার্ড, মানে এখানে কোনো কাজই নাই, তারপরে যে এত মানুষের ভিড়, মানে এটা না দেখলে বিশ্বাস করবেন না। এর লোকেশনটা রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার পথে নহাটা ব্রিজ পার হয়ে হাতের বাম পাশে। ধন্যবাদ সবাইকে।